সুজির লুচি বানাবো আজকে, আপনাদের দেখাবো। 200 গ্রাম সুজি নিয়েছি, মিক্সচারে একটু ঘুরিয়ে নিয়েছি। প্রথমে একটু লবণ, চিনি, জল দিয়ে হালকা করে মেখে নেব, অল্প অল্প জল দিয়ে মেখে নেব। সামান্য একটু তেল দিয়ে নিয়েছি, অল্প কিছু তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হোক, দিয়ে দিলাম। তেলে একটু লবণ দিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার সেদ্ধ আলুটা দিয়ে দেবো। সেদ্ধ আলুটা দিয়ে একটু ভেজে নিতে হবে। একটু হলুদ দিতে হবে। এবার আদা বাটা, লঙ্কা বাটা আর একটু জিরার গুঁড়ি নিয়েছি। এর মধ্যে এবার একটু ধনের গুঁড়ি মেশাতে হবে। 1 চামচ ধনের গুঁড়ি, এবার এতে একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। আলু ভাজা হয়ে গেছে, এবার আলুটা নামিয়ে নেব। লঙ্কা একটা তেলে এবার একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, এলাচ, দারচিনি আর জিরা দিয়ে ফোড়ন দিতে হবে। এবারে এটা একটু ভালো করে ভাজতে হবে। এর মধ্যে এবার একটু হিং দিয়ে দিতে হবে। ঠিক আছে, এবারে পেস্টটা দিয়ে দিলাম যেটা বানিয়েছিলাম। এবারে একটু সামান্য লবণ দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে নাড়তে হবে। আর একটু হলুদ দিয়ে দিতে হবে। এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটায় তেল খুব ভালোভাবে ছেড়ে গেছে, এবার এতে আলুটা দিয়ে দেবো। ভাজা আলুটা দিয়ে নাড়তে হবে। অন্যদিকে আমরা মটর সেদ্ধ করে রেখেছিলাম, এখন সেই সেদ্ধ মটরটাই দেব। সেদ্ধ করা মটর দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, কষিয়ে নিতে হবে। মটরটা দিয়ে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। জল দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এবার ঢেকে দেব। 5 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। সুজির যেই ডোটা মেখে রেখেছিলাম সেটা হয়ে গেছে, এখন এটা দিয়ে আমরা লুচির আকারে বানিয়ে নেব। লুচির লেচি কেটে নিয়েছি, এবার এগুলোকে বেলে নেব। এবার লুচিগুলো বেলে নিচ্ছি। এভাবেই বাকি সব লুচিগুলো বেলে নিতে হবে। এটা সুজির লুচি। অন্যদিকে ঢাকনা সরিয়ে নিয়েছি। ঘুগনিটা তৈরি হয়ে গেছে, এতে একটু গুঁড়ো চিনি দেব। আর একটু ধনেপাতা কুচি দেব, দিয়ে নাড়িয়ে নামিয়ে নেব। অন্যদিকে একটা কড়াই বসিয়ে নিয়েছি এবং আর কড়াইটাকে গরম করতে দিয়েছি। এতে সাদা তেল দেব, পরিমাণ মতো সাদা তেল দিচ্ছি।
দিয়ে এটাকে কিছুক্ষণ গরম করতে রাখবো। তেল গরম হয়ে গেছে, এবার সুজির লুচিগুলো দিয়ে দেবো তেলে। দিয়ে আস্তে আস্তে ভেজে নেব সুজির লুচিগুলো। এবার লুচিটা নামিয়ে নেব। এইভাবেই বাকি সব লুচিগুলো ভেজে নিতে হবে এক এক করে। এভাবেই আমরা সব লুচিগুলো ভেজে নিয়েছি। এবার প্লেটে সাজাবো। তৈরি হয়ে গেছে আমাদের গরম গরম সুজির লুচি আর ঘুগনি, নিরামিষ ঘুগনি। আপনারাও বাড়িতে বানান আর জানাবেন কেমন হয়েছে। আর আমাদের চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবে।